নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বিহার ফেমাস লিট্টি চোখা। এটা খেতে ভীষণ ভালো হয়, আর এটা শীতকালেই বেশি খেতে ভালো লাগে। তবে এখন তো সব সময় সব জায়গাতেই সব কিছু পাওয়াই যায়, তবে যত শীত পড়বে তত কিন্তু এটা খেতে ভাল লাগে, যেহেতু এটা ঘিয়ে ডিপ করা হয়। তো চলুন আমি কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখাবো। এখানে নিয়ে নেব ছোলার ছাতু। এটা একদম পিওর, আমাদের এই মিলে না এখানে পেশানো হয়, তো সেখান থেকেই নিয়ে এসছি। এখানে আমি 3 হাতার মতন নেব। তবে এটা আপনি বানিয়ে না ফ্রিজে রেখে দিতে পারবেন, স্টোর করতে পারবেন, অনেক দিন অবধি ভালো থাকে। এখানে নিয়ে নেব জোয়ান, একটু বেশি করে দেবেন, জোয়ান দিলে কিন্তু বেশ ভালো লাগে আর হজমও হয়ে যায়। হাতে করে জোয়ানগুলো একটুখানি ঘষে দেবেন, তাহলে মুখটা ফেটে যায়, তাহলে গন্ধটা ভীষণ ভালো বেরোয়। দিয়ে দিলাম কালো জিরে, দিলাম হিং, দিলাম নুন। নুনটা হাতে করে দেওয়াই ভালো, তাহলে বুঝতে পারা যায়। ভালো করে মিলিয়ে নেব। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কারো যদি অসুবিধা থাকে তো দেবেন না, কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা ভালো স্মেল আসে না। এখানে দিয়ে দেবো আদা, 1 ইঞ্চির মতন আদা আছে, সবটাই আমি ঘষে দেবো। ঘষে দিলে ভীষণ ভালো হয়, খাওয়ার সময় যখন দাঁতে পড়ে না দারুণ লাগে। এখানে ঘষে নেব আমি একটু পেঁয়াজ, মানে গ্রেট করে নেব। তবে কোনোটাই মানে খুব মাপ নেই, আপনি যে কোনো জিনিসই কম বেশি করতে পারবেন। তবে এইখানে রসুন দিতেই হবে। রসুন দিলে খুব ভালো একটা স্মেল আসে, যখন লিট্টিটা ভাজা হয় না, যখন পুড়ে তখন এই রসুনটা ভীষণ ভালো লাগে। এটা একটু ভালো করে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের 2টো আছে, তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন, আবার বিনা পেঁয়াজও করতে পারবেন, সেটাও ভীষণ ভালো হয়। এরপরে কেটে নেবো একটু ধনেপাতা, একটু বেশি করে ধনেপাতা নিয়ে নিয়েছি। এটা আমার কাটা হয়ে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দেবো। এরপরে যেটা দেব সেটা হলো লেবু, যেটা একদম মাস্ট, জরুরি। লেবুটা তো দিতেই হবে। তবে আরেকটা লেবু আছে, সেটা আমি কেটে নিই। তবে এখানে আমি এই লেবুটা পুরোটা দেব না, এটা অর্ধেকের মতন দেব। কেন কি বেশি দিলে না টক হয়ে যাবে, খুব টকটা ভাল লাগে না, তবে একটু একটু টকটা না বেশ ভাল লাগে। আমার একটু টক টক বেশি ভালো লাগে, সেই জন্যে আমি এখানে এই লেবুটার হাফ দেবো, আর ওই লেবুটার অল্প একটু ছিল সেটাও দিয়ে দিলাম। মধ্যেখানে শিরাটা বাদ দিয়ে দিলাম, না তো রসটা ভালো বেরোবে না। ভালো করে হাতে করে চিপে নিতে হবে, বেশ লেবুটাই কিন্তু রস আছে জানেন। এটা আর দেব না, এগুলো সরিয়ে রাখলাম। এরপরে যেটা দিতে হবে সেটা হলো গোলমরিচ, খুব সামান্য। এরপরে যেটা দেব সেটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে না বেশ একটু লাল লাল দেখতে হবে। আর যেটা দিতেই হবে সেটা হলো আচার। আমি এখানে লঙ্কার আচার নিয়েছি, আপনারা আমের আচারও নিতে পারেন। একটু দিয়ে দেবো তেল। এরপরে দেব একটু সরষের তেল। এখানে সরষের তেলই কিন্তু যাবে, অন্য যে কোনো তেল কিন্তু দেওয়া যাবে না। আর এখানে আমি কোনো রকম জল দেব না, পেঁয়াজের জল, তারপরে লেবু রস আর ধনেপাতা, এগুলো সব কিছু দিয়েই কিন্তু এটা খুব সুন্দর এটা হয়ে যায়, জল দেবার কোনো প্রয়োজনই নেই। আপনার যদি ফ্রিজে থেকে যায়, যদি বিনা জলের হয়, তাহলে কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। আমি একটু টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। তবে আমি ভাবছি একটু বিট লবণ দেবো, বিট লবণ দিলে না আরেকটু ভালো টেস্ট হবে। খুব সামান্য হাতে করেই দিলাম নুন জিনিস। ব্যাস, দেখছেন বিনা জলে কে বলবে এত সুন্দর মাখা হয়ে গেল। কেন লেবুর রসটা আছে না, আর পেঁয়াজ আছে, তাতেই কিন্তু মাখা হয়ে যায়, আচার আছে। এটা জল না দিলেই কিন্তু ভালো হয়। এতটা লেবু বেঁচে গেল। আর আমি এখানে নেব অর্ধেক ময়দা আর অর্ধেক আটা। তবে ময়দা আমার বেশি নেই, যা ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আটা, আরেকটু আটা আমি নিয়ে আসি, আরেকটু আটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা আপনি পুরোটাই আটার করতে পারবেন, আবার পুরোটা ময়দারও করতে পারবেন, আবার আটা ময়দা মিক্স করেও করতে পারবেন। এখানে দিয়ে দেবো তেল। আমি এখানে বাদাম তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেল দিতে পারবেন।
এখানে 3 চামচের মতন তেল দিলাম, দিয়ে ভালো করে হাতে করে একটুখানি মিলিয়ে নেব। আর যেরকম আটা মাখে না, ঠিক সেই রকম মেখে নিতে হবে। ব্যাস দেখুন, এটা আমার মাখা হয়ে গেল। আর খুব ভালো করে থেসে নিতে হবে, যত ভালো থাসা হবে তত কিন্তু লিট্টিগুলো ফুলে উঠবে। এটা আমাকে 15 মিনিটের জন্য আমি রেখে দিলাম। আর এইখানে একটু ধনে পাতা আমি পিষে নেব, নিয়ে নেব এখানে রসুনটা পছন্দ মতন নেবেন। আমি এখানে 2টো কোয়া নিলাম কাঁচা লঙ্কা, দেব নুন, এখানে চিনি দেব না, দেব সামান্য সরষের তেল, 1/2 চামচের মতন দিলাম। এরপরে আমি আপ্পাম মেকারে করব। দেখছেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর এটা খেতে যা টেস্ট হয়েছে না, দারুণ দারুণ। এরপরে আমি এগুলো ছোট ছোট বলের মতন এক একটা বানিয়ে নিই। এমনি বানাতে যদি অসুবিধা হয় তো একটু শুকনো আটা আপনি লাগিয়ে নিতে পারবেন। শুকনো আটা যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে বাটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো দেখুন বাটিটা কত সুন্দর তৈরি হয়ে গেল। দিয়ে দিলাম ছাতু, তবে একটু বেশি করে দেন, তাহলে খেতে ভালো লাগবে। এই লিট্টিটা অনেকভাবে বানানো যায়। এটা এইরকমভাবে করে নিলাম, আর ঠিক এইরকমভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। যেমন আপ্পাম মেকারের আপনার সাঁচাটা আছে, ঠিক সেই রকমই বানাতে হবে। তো আমি যতগুলো আছে সবগুলো এই একই সাইজের বানিয়ে নেব। তবে এইটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে আবার মুশকিল হয়। আর যতটা পারবেন ভেতরে স্টাফিং ভরে দেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন বেশ অনেক কটা হয়ে গেছে, বাকি এটা আমি এখন বানাবো না। এটার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য তেল, না দিলেই নয় সেই রকম আর কি। ব্যাস এরপরে এগুলো দিয়ে দিতে হবে। তবে কি জানেন তো, মধ্যের এই 3টে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেন আঁচটা একদম সোজাসুজি লাগে না, আর সাইডেরগুলো হতে একটু দেরি হয়। দিয়ে দেবো একখানা কভার। ততক্ষণ আমি বেগুনটা পরিয়ে নেব। এইখানে কেটে নেব বেগুন, দেখে নেব ভেতরে পোকা টোকা আছে কি না। তবে এখন শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতেও কিন্তু দারুণ লাগে। দেখলাম পোকা টোকা নেই। এরপরে এই ঝাঁঝরার মধ্যে আমি বসিয়ে দিলাম, সাথে নিয়ে নিলাম টমেটো, তবে দেশি টমেটো হলে ভীষণ ভালো হতো। এগুলো এরপরে একটু ঘুরিয়ে দেব। দেখছেন বললাম না আপনাকে, মধ্যের এই 3টে ডাইরেক্ট হিট লাগে, তো সেই জন্য একটু কালো কালো হয়ে যায়, সেই জন্য আমি সাইডে করে দিলাম। আর এরপরে বেগুন পোড়াটা হয়ে গেছে, আমি এটা এমনি সাধারণ নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ভীষণ গরম জানেন, ভীষণ গরম। এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মেখে নিলাম। এটা আমার মাখা হয়ে গেছে। এরপরে নিয়ে নেব বাটির মধ্যে ঘিয়ে অবশ্যই ডিপ করতে হবে, নাইলে কিন্তু খেতে ভালো লাগবে না। এগুলো সব কটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে ঘিয়ের মধ্যে এটাকে ডিপ করতে হবে। দোকানে 2 রকম পাওয়া যায়, কেউ আবার ঘিয়ে ডিপ করা পছন্দ করে, আবার কেউ করে না। তবে দোকানে যেগুলো পাওয়া যায় না, ঘিয়ে যেগুলো ডিপ করা থাকে, সেগুলোর চার্জ কিন্তু অনেক, 50 টাকায় 2টো না 3টে দেয়। এগুলো উপর থেকে একটু ঘি দিয়ে দিতে হবে। আরেকটা আমি দিয়ে দেবো। ব্যাস। আর এটা যদি আপনি 2টো খেয়ে নেন না, রাত্রে আর খাবার খেতে হবে না, কেন কি এক একটা বল এক একটা রুটির সমান। দিয়ে দিলাম একটু ধনে পাতার চাটনি, আর দিয়ে দেবো একটু বেগুনের চোখা। তো বন্ধুরা, আজকে আমার রেডি হয়ে গেল বিহারের লিট্টি চোখা। এটা এই সময় যদি আপনি বিহারে যান না, অলিতে গলিতে দেখতে পাবেন। তো আজকের মতন এখানেই শেষ করব, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে।